প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের উদাহরণ 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কটিতে বলেছে tan a ইকুয়াল 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তাহলে আমি 3 নম্বর অঙ্কটি সমাধান করব। উদাহরণ 3 আমি দেওয়া আছে লিখতে পারি। প্রথমেই দেওয়া আছে tan a ইকুয়াল 4/3। এইটা দেওয়া আছে এই এ কোণের, এই যে থিটা কোণ এ দেওয়া আছে, এই এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। অর্থাৎ অনেকগুলো অনুপাত, যে 6টা আমরা জানি সেই 6টা এখানে একটা দেওয়া আছে tan a, এবং বাকি 5টা বের করতে হবে। তাহলে প্রথমেই আমি একটা চিত্র অঙ্কন করব। যেহেতু ত্রিকোণমিতিক অধ্যায়ের প্রাণ হলো সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজটা আমরা আঁকিয়ে নিলাম। তাহলে এইটা হলো থিটা কোণ, এইটা হলো সমকোণ, এইটা আমরা নাম দিব। এখন দেখো থিটা কোণ কি আছে, এ, এই এটাই কিন্তু থিটা কোণ। তাহলে এই জায়গাতে আমরা এ দিয়ে দিলাম। আর সমকোণ কোনো উল্লেখ নেই, যেহেতু উল্লেখ নেই আমাদের মন যেটা চায় সেটাই দেবো। আমরা বি দিলাম এখানে, আর এখানে সি দিলাম। যেহেতু সমকোণ উল্লেখ করে বলে নাই, শুধু থিটা কোণ এটা দেওয়া আছে। আর সমকোণ যদি উল্লেখ করে বলতো তাহলে আমরা সেভাবেই দিতাম। যেহেতু উল্লেখ করে নাই, অতএব এখানে আমরা বি দিলাম, ওখানে সি দিলাম, আমাদের ইচ্ছে মতো। এখন দেখো তাহলে ট্যান সমান লেখা যায় কি, ট্যানতে টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। ট্যানতে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে এইটা 4 লম্ব, 3 হলো ভূমি, লম্ব বাই ভূমি। এখন আমরা কি করব, দেখা যাচ্ছে যে অতিভুজ এসি এখানে আমরা বের করব। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আবার আমি লিখতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে। দুটো একই জিনিস, পিথাগোরাসের উপপাদ্যও যা, সমকোণী ত্রিভুজও তাই, একই সূত্র। তাহলে দেখো যেহেতু আমাদের এখানে অতিভুজ বের করতে হবে, তাহলে অতিভুজ আমরা প্রথমে রাখবো। অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ সমান সমানের বাম পাশে রাখবো অতিভুজ, ডান পাশে লম্ব ভূমি রাখবো। আর যদি লম্ব বা ভূমির যে কোনো একটা বের করতে বলে, তাহলে লম্ব ভূমিকে আমরা আগে রাখতাম সমান সমানের, এবং সমানের পরে রাখতাম আমরা হলো অতিভুজ। কিন্তু এখানে যেহেতু অতিভুজ আমাকে বের করতে হবে এসি, তাহলে অতিভুজটাই আমরা আগে রাখছি। এসি স্কোয়ার, এখানে এসি আছে অতিভুজ, অনেক সময় কিন্তু অতিভুজ চেঞ্জ হতে পারে, কিন্তু এইখানে আছে আমাদের অতিভুজ হলো এসি। এবার লম্ব আছে কি বিসি স্কোয়ার প্লাস ভূমি হলো এবি। লম্ব আসলে এই বিসিটা, আর ভূমি হলো এবি। আর থিটা কোণ সবসময় ভূমির সাথে উৎপন্ন হয়, এটা মনে রাখবে। এখন আমরা কি করব, মান বসিয়ে দেব। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল বিসি এর মান 4 প্লাস, তাহলে 4 স্কোয়ার, আর এখানে এটা ভূমি স্কোয়ার, মানে এবি হলো ভূমি, কত আছে 3, আর এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র ছিল কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজটা যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে অতিভুজ স্কোয়ার এখানে থাকলো। আর বিসি এর মানটা আছে কত, বিসি এর মান আছে 4, আমরা 4 বসিয়ে দিলাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস এখানে এবির মানটা 3 উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো এসি এভাবেই থাকবে, এসি স্কোয়ার ইকুয়াল, এখানে তাহলে 4 দুটো গুণ করতে হবে, 4 4 16, 4 4 16 প্লাস এখানে 3ও দুইটা গুণ করতে হবে, 3 3 9, 3 3 9, বা এসি স্কোয়ার ইকুয়াল, এখন এই 16 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত হবে,
25 হলো 25 বা এসি এই স্কোয়ারটা এখন আমরা কি করব এই 25-এর উপরে রুট করে নিয়ে গেলাম এই স্কোয়ারটা কি করলাম 25-এর উপরে আমরা রুট করে নিয়ে গেলাম বা এসি ইকুয়াল 5 5 25 একে রুট করে আমরা কত পেলাম 5 পেলাম 5 পেলাম তার মানে অতিভুজ কিন্তু আমরা পেয়ে গেছি কত 5 কিন্তু পেয়ে গেলাম এখন দেখো যেহেতু এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে আমরা জানি কি ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা সাইন কস ট্যান কট সেক কোসেক দেখো প্রথমে আমরা সাইন এটা লিখব তাহলে সাইন এ মানে হলো সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হলো 4 অতিভুজটা 5 এখন দেখো সাইনের বিপরীত কি সাইনের বিপরীত হলো কোসেক এ ইকুয়াল তাহলে এইটা আমরা উল্টায় দেবো অর্থাৎ 5 কে উপরে নেব 4 কে নিচে নিয়ে আসবো 5 উপরে নিয়ে গেলাম 4টা নিচে নিয়ে আসলাম তাহলে হয়ে গেল দুটো এবার কস বের করব আমরা কস এ মানে হলো কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে কত 3 আর অতিভুজ হলো 5 তাহলে 3/5 তাহলে কসের বিপরীত হলো সেকে তাহলে আমরা কি করব এইটাকে উল্টায় দিব অর্থাৎ 5টা উপরে লিখব আর 3টা নিচে লিখব অর্থাৎ এই কসের মানটা উল্টায় দিলেই কিন্তু সেক হয়ে যায় এখন দেখো আমরা ট্যানের মান বের করব ট্যানে কিন্তু দেয়াই আছে ট্যানটা কিন্তু আমাদের দেওয়া আছে কি লম্ব বাই ভূমি অর্থাৎ 4/3 তাহলে ট্যানের বিপরীত হলো কি কট তাহলে কটটাকে আমরা উল্টায় দেব তাহলে 3/4 আমরা লিখে দিলাম প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমার 3 নম্বরে যে বলেছিল যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করো বা নির্ণয় করো সেটাই কিন্তু আমি বের করে দিলাম এইটি হলো 3-এর সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ